আমরা তো রবকে ভুলবো না। আমাদের যে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যে আমাদের সৃষ্টি করেছেন সে কে বলেন? আল্লাহ। সে কে? আল্লাহ। আমাদের নবীকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনদিন দোয়া করেছি, আল্লাহর দরবারে দোয়া করেছি যে আল্লাহ আপনি আমাকে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান? এই দোয়া কেউ কোনদিন করেছি? আমার আব্বা করেছে, আব্বাও করিনি। আব্বাকেও তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দাদাকেও তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। তা আমরা বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা নবী দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর একটা রব আছে। আপনি দেখেন না, হিন্দু ভাইদেরকে আপনি যত পরিমাণ, ওরা সব জানে মৃত্যুর পরে পোড়ানো হবে। জানে কি জানে না বলেন? জানে। মুখে আমার আগুন দেবে এটাও জানে। তারপরে আমাকে হাত পা ভাঙ্গে আমাকে পোড়াবে এটাও জানে। কিন্তু সে জানে কি জানেন? তার ভিতরে এমন একটা সিস্টেম হয়ে গেছে, ভিতরে এমন একটা বিষয় হয়ে গেছে, সে যে জানে যে আমি যদি মৃত্যুবরণ করি আমাকে পোড়ানোর পরেই ওই পর্যন্তই আমার শেষ। এরপরে আর কোনোদিন আমাকে কি হবে না, হিসাব নিসাব কোনো কিছু নেওয়া হবে না। তাহলে আর দেখেন মুসলমানের ধর্মটা কত সুন্দর ধর্ম। আমি যখন মারা যাব, কত লাশ আমি গোসল করাইছি, কত লাশ আমার জীবনে আমি কত লাশকে কবরে নামাইছি। একটা লাশ যদি একটু হাতের থেকে ছুটে যে কবরের ভিতর পড়ছে, অন্য লোকগুলো তাকে বলছে মিয়া লাশকে আস্তে রাখতে হয়, লাশকে কি রাখতে হয়? আস্তে রাখতে হয়। তাহলে আমাদের ধর্মটা কত সুন্দর ধর্ম বলেন? কত সুন্দর আতর, সুরমা, কর্পূর, সুন্দর পোশাক পরাইয়া খুব বিনয়ের সাথে কবরে রাখে। বলা হয় কত সুন্দর বুকের পরে হাত রাখে, দোয়া করে। এরপরে আমরা যখন চলে আসি, এরপরে জিজ্ঞেস করা হয় মার রব্বুকা, আমার দীনুকা, আমার নাবিয়ুকা। প্রথম জিজ্ঞেস করে তোমার রবকে। যাতে আমি ইমানদার হই, আমি অটোমেটিক আমার জবান থেকে, মুখ থেকে আমি বলবো আমার রব একমাত্র আমার আল্লাহ। আমার নাবিয়ুকা। যদি কোনো ব্যক্তি সে উস্তাদের কাছে কোনোদিন পড়ে নেই, মাদ্রাসায় কোনোদিন পড়ে নেই, এ কথা আমাদের উস্তাদ আমাদের কোনোদিন শিখায়ও নেই, যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, সে ইমানদার ব্যক্তিকে বলা হবে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দিন ইসলাম। আমার দিন ও তোমার দিনকে বলা হবে আমার দিন একমাত্র ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। আমার অটোমেটিক আমার মুখ থেকে বেরো যাবে আমার নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? আমার চোখের সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দেখা যাবে। আমি তাকায় দেখবো যে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি পরিমাণ ভাগ্যবান বলেন? অন্য নবীরা পর্যন্ত বলছেন আমরা শেষ জামানার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তার উম্মত হতে পারতাম। অন্য জামানার নবীরা পর্যন্ত বলছে যে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু